এরপরে ধরেন আমি একটা ব্লক সাইডের মতো ক্রিয়েট করবো, এক্সাম্পল স্বরূপ এটার মতোই করব, যে আমার এখানে কি থাকবে, একটা এরকম লেখা থাকবে চেক আউট লেটেস্ট আর্টিকেল, হ্যাঁ, অথবা ধরেন ক্রিয়েটিভ আইটের মতো আমি লিখলাম কি পপুলার কোর্সেস। সো এই হেডিংটা আমি বসাবো। এখন আমি এটার নিচে একটা হেডিং বসাইতে যাচ্ছি, বলেন কি করব? না, প্রথমত প্লাস, আমার এই উইজেটের কাজ শেষ, আমি এবার নতুন করে আরেকটা হচ্ছে কন্টেইনার নিব এখান থেকে, হ্যাঁ। সো আমি নিলাম, নেওয়ার পরে এটার প্রথম কালার হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট না? হোয়াইটই তো মনে হইতেছে নাকি? ওই যেরকম আছে এরকমই থাকুক, সমস্যা নেই। সো আমি এখান থেকে ধরেন এখানে আমি কি বসাবো, এক্সাম্পল স্বরূপ একটা হেডিং বসাবো। কি বসাবো? হেডিং। এইবার আমি চলে আসবো কোথায়, এইখানে। এখান থেকে কি নিতে হবে বলেন তো? কন্টেইনার। ওকে, নিলাম কন্টেইনার। এবার এটার ভেতরে আমরা হেডিংটা বসাবো। আবার প্লাসে ক্লিক করে এই যে হেডিং নিয়ে আসলাম। আমার লেখাটা কি ছিল? লেখাটা ছিল পপুলার কোর্সেস। H1 কি অলরেডি একটা ইউজ করে ফেলছি না? হোম পেজে আর H1 ইউজ করা যাবে না, তাহলে এটা হবে আমার H2 দেওয়া আছে, ঠিক আছে। এটা স্টাইলে এটা নিয়ে যাব কোথায়? মাঝে। এটার কালারটা আই থিঙ্ক ক্রিয়েটিভ কি কালার দিছে, ওকে কিছু একটা কালার হইলেই হয়েছে, এটা ব্ল্যাক দিছে, আমরাও ব্ল্যাক দিয়ে চলেন, দিলাম ব্ল্যাক। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, এটা আমরা করে দিলাম কি এখান থেকে পপিন্স। ওকে, পপিন্স দেওয়ার পরে আমরা এটার সাইজটা একটু ছোট বড় করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। এখন যদি আপনার কাছে মনে হয় এটাকে আর একটু নিচে নামানো দরকার, পারবেন সবাই? এই অংশটুকুকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অ্যাডভান্স, এখান থেকে আমরা জাস্ট এটাকে মার্জিন ধরে নিচে নামাই দিতে পারবো, ঠিক আছে। ওকে, নামাইলাম। এরপরে আমি এটাকে আবার স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি থেকে সাইজটা একটু ছোট করে দিলে মনে হয় ভালো লাগবে। ওকে, দিলাম। আচ্ছা, এরকম দেখাচ্ছে। এখন ধরেন আপনি এটার নিচে একটা দাগ দিতে চাইতেছেন, লাইক হচ্ছে যেটাকে বলা হয় ডিভাইডার। কি বলা হয়? ডিভাইডার। সো আপনি আবার এই প্লাস আইকনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ডিভাইডার লিখে সার্চ করলেও হবে, অথবা এখান থেকে খুঁজলেও পাবেন। এই যে দেখেন ডিভাইডারটারে জাস্ট টাই নাই না এটার নিচে বসায় দেন, আসছেন একটা দাগ, কিন্তু লেখার চাইতে দাগ বড় হয়ে গেছে নাকি? সো আমরা এটাকে এইখান থেকে হাইট উইথ কমাইতে বাড়াইতে পারবো। ধরেন এতটুকু দাগটা থাকবে। এবার এটা কই থাকবে? এখানে থাকবে নাকি মাঝখানে? মাঝখানে। এবার আপনি যদি চান যে ভাই আমি এইটাকেও হচ্ছে ডিফারেন্ট স্টাইল, যেমন ডাবল দিব, আমি চাচ্ছি এটাকে কার্ভড এরকম হবে, আমি চাচ্ছি এটাকে জিগজ্যাগ হবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। সো কার্ভড ইজ ফাইন। ধরেন আমার এটাই ভালো লাগছে। এখন আমরা কি করবো, এখান থেকে চলে যাবো, এটার কালার কি হবে? ডিভাইডারের কালার আপনি যদি চান বিভিন্ন কালার দিতে পারেন। আপনি এখান থেকে ধরেন রেড কালার দিলেন, এটা কি একটু ধরেন এটা অ্যামাউন্ট কমাইতে বাড়াইতে পারবেন, কতগুলো হবে কার্ভ, এটার সাইজটা আপনি একটু ছোট বড় করতে পারেন, হ্যাঁ, কতটুকু গ্যাপ থাকবে আপনি গ্যাপটা নিজের মতো করে দিতে পারেন, এটাকে একটু মোটা করে দিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই ডিজাইনটা করতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো ধরেন আমরা এরকম রাখলাম। তারপরে আমরা দেখি কি আছে আমাদের এখানে। এরা কি রাখছে? একটা ছবি দিছে, একটা বাটন দিছে, আর হচ্ছে একটা টাইটেল দিছে, ঠিক না? এন্ড কয়টা রাখছে, কয়টা করে কন্টেন্ট? একটা, দুইটা, তিনটা। ওকে, ঠিক আছে। এখন আপনিও যদি তিনটা রাখতে চান তাহলে কি করবেন? প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্লেক্স বক্স। কয়টা নিব আমরা? হুবহু সমান যদি নিতে চাই তাহলে দুইটা নিতে হবে। দুইটা নিয়ে এবার কি করব? রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, তিনটা হয়ে গেছে। প্রথমে তারা কি রাখছে? একটা ছবি রাখছে, ঠিক না? আপনি যদি একটা ছবি ইউজ করতে চান আবার প্লাসে চলে যাবেন, যাওয়ার পরে ইমেজ আছে, ইমেজটারে টাইনা জাস্ট এখানে বসায় দেন, শেষ, ছবি চলে আসছে। এবার কোন ছবি বসাবেন এটা আপনি জানেন। ধরেন আমরা এখান থেকে কি করব, আমরা দেখি কোনো সুন্দর ছবি আছে কিনা। আপাতত এইটাই এখানে সবচেয়ে সুন্দর, হ্যাঁ। সো আমরা ধরেন এইটা নিলাম, নেওয়ার পরে সিলেক্টে ক্লিক করলাম। ধরেন এইরকমভাবে আপনি ছবিটা রাখলেন। এখন এটা রাখার পরে ইমেজ রেজুলেশন লার্জ, ঠিক আছে, ইটস ফাইন। এইবার তারা ছবির নিচে কি রাখছে? একটা বাটন রাখছে, ঠিক না? আপনি চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন। আমি ছবির নিচে বাটনটা না রেখা একটা টাইটেল রাখবো। টাইটেল কিভাবে আনবো? প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে হেডিং, এটা হয় না, জাস্ট এটা নিচে বসায় দেন। এবার আমি ধরেন ক্রিয়েটিভিটি থেকে একটা হেডিং নিয়ে আসি। এটার হেডিংটার নাম হচ্ছে কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। ধরেন এটি হচ্ছে আমার হেডিং। সো আমরা এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বসাইলাম। এটা হবে H3। এটা কি হবে? H3 হবে। স্টাইল কালার হবে কি ব্ল্যাক। দেখি মাঝে ভালো লাগতেছে নাকি সাইডে? ঠিক আছে, টাইপোগ্রাফিটা দিলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। সো ধরেন আমি পপিন্সি দিলাম এখানে, দেওয়ার পরে এটাকে আমি সাইজটা একটু ছোট বড় করে দিলাম। সো আই থিঙ্ক সাইডেই সুন্দর লাগবে বেশি, হ্যাঁ।
আর আপনি যদি মনে হয় যে না আমার মাঝে ভালো লাগতেছে তাহলে মাঝে নেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো আমরা এরকমটা রাখলাম। রাখার পরে হচ্ছে আমরা যে কাজটা করব তারা এবার আপনি যদি চান যে একটা বাটন নিয়ে আসবেন, প্লাস আইকনে যান, বাটন কই আছে, এই যে বাটনটি নিচে, এটা নিচে না বসায় দেন, চলে আসছে। এবার হচ্ছে রিড মোর দেন, দিলাম। দেওয়ার পরে আমরা স্টাইলে গিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, চলেন। সো আমি ধরেন বাটনটা এবার কালোই রাখলাম। বাটনের মধ্যে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 12। 4-5 থেকে যদি না দিতে চান এটা উঠাই দিবেন। ধরেন রাইটে কোনো কিছু রাখবেন না, আবার লেফটেও কোনো কিছু রাখবেন না, হ্যাঁ, তাহলে একটু ডিফারেন্ট ডিজাইন হবে আর কি। এই যে এরকম হলো, এটা যদিও টোটালি ভোগাস লাগতেছে, তারপরও আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন, সমস্যা নেই। সো আমি ধরেন বাটনটা সেন্টারে দিয়ে দিলাম, এটারও সেন্টারে দিয়ে দিলাম, হ্যাঁ, এরকম। এখন আপনি চাইলে এই সেকশনটারে আলাদাভাবে ডিজাইন করতে পারবেন, অথবা যদি চান শুধুমাত্র ছবিটা ধরে আমি ছবিটার উপরে ডিজাইন করব, তাহলে স্টাইলে চলে যাবেন, স্টাইল অ্যালাইনমেন্ট তো সেন্টার ঠিক আছে। ছবিটার চারপাশে আপনি আবার বর্ডার দিতে পারবেন, ধরেন 12 দিলাম, 12 না দিয়ে আমি যদি 20 দিই, এরকম দেখা যাবে, ঠিক আছে। ওকে, এখন আবার বক্স শেডো দেওয়া যাবে। কি দেওয়া যাবে? শেডো। শেডো হচ্ছে এই যে, এবার দেখেন চারপাশে কি একটা শেডো পড়ছে না? এটা কি বোঝা যাইতেছে? আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। দেখেন বোঝা যাবে কিভাবে, আমি যদি শেডোটা অফ করে দিই এরকম, আর যদি শেডোটা দেই তাহলে এরকম, ঠিক আছে। ওকে, এটা আমি লেফটে নিয়ে আসি, এটারও আমি লেফটে নিয়ে আসি। সো এই হচ্ছে আমার একটা কন্টেন্ট হলো। এবার আমি কোন কন্টেন্টে নিয়ে যেতে চাই, ধরেন কেউ যদি ছবিটাতে ক্লিক করে তারপরও আমার গ্রাফিক ডিজাইন কোর্সটাতে যাবে, যদিও আপনারা কি অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিবেন না, আমরা কিন্তু নিজেদের ওয়েবসাইটের লিঙ্কই এখানে দেব। ছবিতে ক্লিক করলে আমার ওই গ্রাফিক ডিজাইন কোর্সে যাবে, তাহলে এই ছবিতে আসেন, আসার পরে লিঙ্কের একটা অপশন আছে না, এইখান থেকে জাস্ট কাস্টম ইউআরএল দিয়ে লিঙ্কটা বসায় দেন, শেষ, ছবিতে ক্লিকেবল। এবার কেউ যদি টাইটেলটাতে ক্লিক করে, আমরা কন্টেন্টে যাই, লিঙ্কের অপশন আছে, দিলাম। কেউ যদি রিড মোডে ক্লিক করে, লিঙ্কের অপশন আছে, এখানেও দিয়ে দিলাম। সো আমার একটা কন্টেন্ট ডিজাইন করা শেষ। এবার আমি এটা 3টা বানাইতে চাই, কি করব বলেন তো? জাস্ট এখান থেকে ক্লিক করব, ডুপ্লিকেট, এখান থেকে ক্লিক করব, ডুপ্লিকেট। এবার বলেন বাকি 2টা রাখার আর দরকার আছে? এবার এটা সিলেক্ট করেন, ডিলিট, এটা সিলেক্ট করেন, ডিলিট, 3টা হয়ে গেছে না? এইবার এই কন্টেন্টের ছবিটা চেঞ্জ করে যেই কন্টেন্টে আপনি নিয়ে যেতে চাইতেছেন সেইটা বসায় দেন। পারবেন না সবাই? যদিও সাইজটা ঠিক না হলে আসলে দেখতে ভালো লাগবে না। 3টা হইলে, এটা যদি 6টা বানাইতে চাই, সবগুলা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কি করব, কই ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, শেষ, 6টা হয়ে গেছে। এন্ড এটারও যদি আমি ডিজাইন করতে চাই সেম ভাবে মোশন ইফেক্ট দিতে পারবো না সবাই? সিলেক্ট করব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে চলে যাব কোথায়, মোশন ইফেক্ট। এবার কি ইফেক্ট আপনি দিতে চাইতেছেন, ধরেন এইভাবে আসবে, দ্যাটস হয়ে গেল। সো এইবার এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা। পারা যাবে ডিজাইন করতে? স্যার ইমেজের সাইজ যদি একটার সাথে একটা মিল না থাকে তাহলে এটাকে কিভাবে মেলাবো? এটা আপনি এভাবে মিলাই দেন, এটা ক্যানভা দিয়ে আগে সাইজটা ঠিক করায় না এখানে আপলোড করবেন, আদারওয়াইজ কাস্টম সিরিজে গিয়ে কোড করে মিলাইতে হবে। সো এটা আপনাদের জন্য একটা হ্যাসেল হয়ে যাবে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। এখন ধরেন আপনি এখানে অ্যাড করতে চাইতেছেন কি, এক্সাম্পল স্বরূপ আমরা কাউন্টডাউন চিনি না, যেমন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, এখন ব্ল্যাক ফ্রাইডের অফার সব কিছুতে চলতেছে না। সো ব্ল্যাক ফ্রাইডের অফার যে চলতেছে, ব্ল্যাক ফ্রাইডে কয়দিন থাকে, সর্বোচ্চ 7 দিন রাখে মানুষ। এখন কি হয়, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন আর এত দিন, এত ঘন্টা, এত মিনিট বাকি আছে। আপনারা যদি কেউ কাউন্টডাউন অ্যাড করতে চান, এই যে একটা সেকশন নিলেন, প্লাসে যাবেন, এখানে গিয়ে লিখবেন কি, কাউন্টডাউন। আমরা যদি একটু দেখি, তাই আমি কাউন্টারটা নিয়ে আসলাম। ওকে, এটা না, এই যে কাউন্টডাউন আছে, এটাকে জাস্ট কপি করে, সো আপনি কত দিন, কত ঘন্টা, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপরে অনেকে কি করে, তার ওয়েবসাইটে গুগল ম্যাপ অ্যাড করে, কি করে, গুগল ম্যাপের লোকেশন অ্যাড করে। সো আপনি যদি চান সেম একটা সেকশন নেন, ধরেন প্লাস আইকনে যাবেন, এই যে দেখেন ম্যাপটা এখানেই থাকে, এই যে গুগল ম্যাপ, আইনা বসায় দেন, শেষ, চলে আসছে। এবার দেখবেন গুগল ম্যাপের লোকেশন আপনার কাছে চলে আসবে। এবার আপনি এখানে যেই অ্যাড্রেসটা দিবেন, ধরেন আমি দিলাম কি, ধানমন্ডি 5, ঢাকা, বাংলাদেশ, সেই অনুযায়ী এবার সে রেজাল্ট দেখেন, আমার এখানে রেজাল্ট তৈরি করছে, ঠিক না? সো আপনি যে ইয়েটা দিবেন সেই অনুযায়ী সে করছে। এটা জাস্ট আমি প্রত্যেকটা জিনিস করে করে দেখাইতেছি যে কোনো কিছুই আপনি চাইলে সাইটের মধ্যে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখন আমি যদি চাই, আচ্ছা এটা তো এইভাবে ডিজাইন করতে পারবেন।
এখন লাস্ট ক্লাসে একটা প্রশ্ন ছিল যে ভাই মোবাইল ফ্রেন্ডলিনেসের একটা বিষয় থাকে, রেসপন্সিভের যে বিষয়টা থাকে, সেই ক্ষেত্রে এইটা কি রেসপন্সিভ হয়েছে কিনা আমি চেক করবো কীভাবে? ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে মোবাইলের অপশন আছে না, এখানে ট্যাবের অপশন, মোবাইলে যান, মোবাইলে গেলে দেখেন কীরকম দেখা যাচ্ছে। ধরুন মোবাইলে আপনি রিড মোডটাকে কী করবেন, আর একটু উপরে উঠে দেবেন, মনে হইতেছে আপনার শুধু মোবাইলের জন্য, তাহলে এই রিড মোড অপশনটাতে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, এটা উঠায় দেন, এটা টপ থেকে একটু উপরের দিকে করে, এটা শুধু মোবাইল ইউজাররা যখন দেখবে তখন তারা এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? আবার আমি যখন ডেস্কটপে আসবো, ডেস্কটপে কিন্তু ডেস্কটপের জায়গায় ঠিকই থাকবে, বুঝতে পারছি? সো আপনি মোবাইল ভার্সনে গিয়ে প্রত্যেকটা ডিজাইন দেখবেন যে সব কিছু, আর ওই যে বলছি না, দেখেন এটা অলরেডি মোবাইল ফ্রেন্ডলি হয়েই আছে। কেন হয়ে আছে? আমরা যেই থিমগুলো ইউজ করতেছি এটা অলরেডি মোবাইল ইউজারদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। সো মোবাইল ফ্রেন্ডলিনেস নিয়ে ওরকম কোনো ঝামেলা হবে না আমাদের। আচ্ছা, এখন এটা ছিল যে আমরা নিজেরা ডিজাইন করছি। এখন আপনার কথা হচ্ছে ভাই এইরকম কোনো ডিজাইন কি অলরেডি আমাদের জন্য করা আছে? হ্যাঁ, সেটাও আছে। আমি এই যে এত কষ্ট করে ডিজাইন করলাম, ধরেন সব আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, করে দিলাম ডিলিট। ধরেন আপনি এখানে নতুন একটা সেকশন অ্যাড করতে চাইতেছেন, কি করব? জাস্ট কষ্ট করে চলে যাব হচ্ছে এলিমেন্টস কিটে। কোথায় যাব? এলিমেন্টস কিটে। এলিমেন্টস কিটে যান, এলিমেন্টস কিটে যাওয়ার পরে এখান থেকে আমরা সেকশন অপশনটাতে যাই। সেকশন অপশনটাতে যাওয়ার পরে আপনার কোন সেকশনটা ভালো লাগতেছে আপনি সেই সেকশনটা এখান থেকে নিয়ে নিতে পারেন। সো আমরা একটু জাস্ট ওয়েট করি। এগুলো আসতে একটু সময় লাগতে পারে, সো আমরা জাস্ট ওই সময়টুকু দিব। এই যে দেখেন বিভিন্ন সেকশন চলে আসতেছে, ঠিক না? যেমন আমরা হেডার ফুটার সেকশন নিয়ে কাজ করছিলাম লাস্টেতে। এইবার ধরেন আপনার কাছে মনে হইতেছে ভাই আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগছে, অথবা এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, এখন আমি এই ডিজাইনটা আমার সাইটে অ্যাড করতে চাচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করেন অ্যান্ড ইনসার্টে ক্লিক করেন, দ্যাটস ইট। এখন এই ডিজাইনটা যদি আমি আপনি করতে যাইতাম কতক্ষণ সময় লাগতো বলো তো? অনেক টাইম লাগতো না? বাট এই ডিজাইন কি আপনার জন্য রেডি করা আছে? পুরো ডিজাইন কিন্তু এখন আপনার জন্য রেডি করা আছে। সো আপনি ধরেন এইখান থেকে আরও কোনো কিছু অ্যাড করবেন, ধরেন আরেকটা সেকশন অ্যাড করবেন, এক্সাম্পল স্বরূপ এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে, সিলেক্ট করেন, ইনসার্টে ক্লিক করেন, দ্যাটস। এবার যদি এই ছবিটার জায়গায় আমি আমার ছবি বসাইতে চাই, পারবো না? আমি এই লেখার জায়গায় আমার লেখা বসাইতে চাই, পারবো না? এটার জায়গায় আমি আমার মতো করে সব কিছু আপনি আপনার মতো করে কি করতে পারবেন? ডিজাইন করতে পারবেন। সো দেখেন, হিয়ার ইজ দ্য ডিজাইন। আর আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমি এত কিছুই করতে পারবো না, কিছুই ভালো লাগে না, তাহলে আপনার জন্য আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে পুরো পেজই আপনার জন্য ডিজাইন করা আছে। এইখানে যান, পেজেসে যান, কোন পেজটার ডিজাইন আপনার কাছে ভালো লাগছে, ধরেন এই পেজটার ডিজাইন আপনার কাছে ভালো লাগছে, এটাতে যান, যাওয়ার পরে এখান থেকে দেখেন, দেখার পরে এখান থেকে ইনসার্টে ক্লিক করেন, শেষ। হ্যাঁ, এটাই সোজা। এই যে দেখেন পুরো মানে এই পুরো পেজটা আপনার জন্য এখন কি হয়ে গেছে? ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইন আপনার করা লাগতো, কিন্তু এখন আর কষ্ট করে এই ডিজাইনটা আপনার করা লাগবে না। আমি যদি এটা পাবলিশ করে দিই অ্যান্ড এইখানে আসার পরে যদি এবার আমি একটা রিলোড দিই, তাহলে দেখবেন আমার একটা পুরো ওয়েবসাইট ডিজাইন হয়ে গেছে, শেষ। এখন কী করতে হবে? শুধুমাত্র আমার ওয়েবসাইট যেই রিলেটেড সেই অনুযায়ী এখান থেকে ডিজাইনগুলো, ছবি টবি এগুলো চেঞ্জ করে দিলেই হয়।